তো দানশীল ভাবনা পালন করে যা করেছেন তার কাছে আপনি কি চান? আপনার চাওয়াটা কি? নির্বাণমুখী নাকি জাগতিক মুখী? আপনাকে আগে ঠিক করতে হবে। ঠিক করার পরে আপনি একমুখী হয়ে প্রার্থনা করুন যে আপনি আপনি নির্বাণ চাচ্ছেন না এখন। আপনি চাচ্ছেন আপনার স্বর্গসুখ দরকার, ব্রহ্মসুখ দরকার, আপনার ভোগ সম্পত্তি দরকার, আপনার নানান আর্জি আছে। আপনি পুণ্যের কাছে প্রার্থনা করুন। এই সিম্পল সাধারণ বিষয়গুলি যখন আমরা বুঝতে পারি না, ফারাক করে দেখি না, আমরা জীবন পূর্ণ করি, আজীবন ধর্ম করি, আজীবন আবার ভুল করে চলি। এই ভুলগুলো যাতে আমাদের না হয়। তো সে কারণে আপনি নির্বাণ প্রার্থনা না করে আপনি যেটা চাচ্ছেন সেটা যদি প্রার্থনা করেন, কোথাও কি আপনার পাপ হবে, দোষ হবে বলে কোথাও বলা আছে? নাই তো। কিন্তু আপনি সেটা পুণ্যের কাছে চাইবেন। বুদ্ধকে সৃষ্টিকর্তার আসনে বসিয়ে আপনি বুদ্ধকে সেই অর্থে ভগবান মেনে আপনি বুদ্ধের কাছে সেটা কিছুতেই চাইতে পারেন না, কিছুতেই চাইতে পারেন না। সেই ভুল যেন আমরা না করি। তো যার আমি দানের প্রসঙ্গ যেটা টেনেছিলাম, আমি পরবর্তী দেশনায় যদি পরের বার দেশনা করি, দান কেন আমরা করি, সেটা যার উদ্দেশ্যে করি না কেন, দানটা আমাদেরই দরকার দিন শেষে। সেটা সেটা আমি আরেকটু পরিষ্কার করে পরের বার আমি নিশ্চয়ই সেটা ঘোষণা করব যে দানটা আসলে আপনি দিবেন নিজের জন্য। ওই যে শুরু করেছিলাম সেটা স্মরণ করিয়ে দিয়ে আমি শেষ করছি। পরের বার সেখান থেকে আবার শুরু করব। এই যে একই মায়ের মানে মাতৃগর্ভে মানব পুত্র এবং মানব কন্যা মানবী মানব মানবী হয়ে জন্ম নেওয়ার পরেও আমাদের মধ্যে যে জন্ম থেকে এই বৈষম্য, কেউ কাঙ্গাল হয়ে জন্মেছে, এমন পরিবারে জন্মেছে নুন আনতে পান্তা ফুরায়, এমন পরিবারে আরেকজন জন্মেছে জন্ম থেকেই জমিদার, জন্ম থেকেই লক্ষপতি, জন্ম থেকেই কোটিপতি, জন্ম থেকেই তিনি অনেক কিছু পেয়ে গেছেন, এক বিন্দু বিসর্গ কিন্তু কোনো পরিশ্রম করে নাই। এই বিচিত্র, এই ব্যবধান করলো কে? এর জন্য পেছনে দায়ীকে বৌদ্ধ দর্শন বলছে সেটা কিছুতেই বুদ্ধ করে নাই। সেটা করেছে আপনি জন্ম জন্মান্তরে যা করেছেন সেটা আপনি কোনো না কোনো জন্মে সেটা ফল ভোগ করছেন। যে জন্ম থেকে অনেক ভোগ সম্পত্তি লাভ করেছে, এক কথায় আমরা এখন যাদেরকে মনে করছি অনেক ভূ সম্পত্তি তিনি লাভ করেছেন, কোনো পরিশ্রম তো করেনি, চাকরি বাকরি করেনি। আমাদের তাদেরকে দেখে যাদের অনেকের অনেক সময় বিভ্রান্ত হই, অস্বস্তি বোধ করি, আমাদের সহ্য হয় না। এটা আমাদের ব্যক্তিগত মানসিক দুর্বলতা। কিন্তু একটা বিষয় আমাদেরকে বুদ্ধের দর্শনের আলোকে স্বীকার করতেই হবে। এই জন্মে তিনি কাজ করুক আর নাই করুক, ভালো কর্ম পুণ্যকর্ম করুক আর নাই করুক, তিনি জন্ম জন্মান্তরে দান করেছিলেন। সেই দানের ফল গচ্ছিত হয়ে সেই দানের সমস্ত ফল তিনি কোনো না কোনো জন্মে তিনি প্রাপ্ত হচ্ছেন। এই দান তিনি আগে দিয়েছিলেন, সেই সমস্ত দান ব্যাংকে জমা রাখার মতো গচ্ছিত হয়ে আছে। সে দানের ফল এখন তিনি ভোগ করছেন। যে জন্ম থেকে বিনা পরিশ্রমে তিনি জন্ম থেকে এই সম্পত্তি লাভ করেছেন, এগুলি তিনি কারো কৃপায় দয়ায় পাননি। এটা আমাকে মানতে হবে, আপনাকে মানতে হবে। তিনি জন্ম জন্মান্তরে এক জন্ম এখন এই জন্ম দিয়ে তাকে বিচার করলে হবে না। তিনি জন্ম জন্মান্তরে দান করেছিলেন, সে দানের ফল তিনি লাভ করেছেন। আর যারা আমরা কিছুই পাইনি বলে মনে করেন, আমাদেরকে এই বিশ্বাস করতে হবে জন্ম জন্মান্তরে আমরা আপনারা সেরকম দান করিনি, তাই আমরা লাভ করিনি। এখানে তো বুদ্ধের কোনো হাত নেই, ভগবানের কোনো হাত নেই। তো সেই কারণে আমি যদি এক লাইনে বুঝাতে পারি দানটা কেন দিবেন, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দানটা আপনাকে, যেহেতু এক জন্মে আপনি নির্বাণ সাক্ষাৎ করতে পারছেন না, অনন্ত জন্ম ধরে ঘুরতে হচ্ছে, কোনো না কোনো জন্ম নিতে হচ্ছে। যেই জন্মে আপনি জন্মগ্রহণ করুন না কেন, যে জীবন আপনি লাভ করুন না কেন, আপনার যাতে কোনো অভাব অনটন না থাকে, সেটা যদি আপনি চান, তাহলে আপনাকে এই জীবনে যতটুকু সম্ভব দান আপনাকে করতে হবে। সে কারণে আমরা দানটা করি। হ্যাঁ, এগুলি অনেক বিষয় আছে, আজকে আর সময় দিচ্ছি না। তো আজকে উপাসক উপাসিকা বৃন্দ, বুদ্ধের যে মহান শিক্ষা উপাসক উপাসিকাদের জন্য দানশীল ভাবনা দুটো বাকি রইল।